সবার সামনে তাহলে অপমান করলো উর্বশীকে রণবীর কাপুরের মা। সেই সাথে থাকছে দীপিকার প্রেগনেন্সি নিয়ে সমালোচনাকারী পুরুষদের একদম ধুয়ে দিলেন রিচা চড্ডা। অ্যান্ড ফাইনালি থাকছে মেকআপ ছাড়া লুকে দেখো জাহ্নবীর উপর ঝাঁপিয়ে পড়েছে আশেপাশের লোকজনেরা। প্রথমে আসি উর্বশী রোটেলার কাছে। হঠাৎ করেই একটা ভিডিও হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, যেখানে উর্বশীকে দেখা গেল আলিয়া ভাটের শাশুড়ি নীতু কাপুরের পাশে দাঁড়িয়ে আছেন, তাকিয়েও আছেন তার দিকে। কিন্তু নীতু কাপুর মনে হলো উর্বশীকে পাত্তাই দিল না, চিনলই না নাকি অন্য কিছু। এই ভিডিও দেখে অবশ্য অনেকেই বলছে টাকার গরমে কাপুর খানদানের লোকজন আজকাল মানুষকে মানুষই মনে করে না। অনেকে আবার পাল্টা জবাব দিয়ে বলছে কাপুর খানদানের কোনো সমস্যা নেই, উর্বশী এমন কি করেছেন যে তাকে সবার চিনতে হবে। শুধু এখানেই শেষ না, কিছুক্ষণ পরে দেখা গেল আলিয়া ভাটকে। আলিয়া ভাটও তাকালেন না উর্বশীর দিকে, বোধহয় তিনিও এড়িয়ে যেতে চাইছেন। তবে উর্বশী নিজে থেকে ছুটে গেলেন আলিয়া ভাটের সাথে হাই হ্যালো করতে। এই ঘটনা দেখে অবশ্য অনেকে উর্বশীর অনেক প্রশংসা করছে। পাবলিক বলছে উর্বশী কোনো ভাবটাপ মারেন না, সুন্দরী হলেও খুবই ডাউন টু আর্থ। কেউ কেউ আবার বলছে কই আলিয়া ভাট আর কই উর্বশী রোটেলা, আলিয়ার সাথে ভাব নেওয়ার যোগ্যতাই তো নেই উর্বশীর। কি জানি ভাই, আপনাদের কাছে কি মনে হয়? এদিকে আনন্দ আম্বানি আর রাধিকা মার্চেন্টের ইটালির প্রি ওয়েডিংয়ে আলিয়া ভাট আর রণবীর কাপুরের কাপল ফটো নিয়ে সুপার এক্সাইটেড ফ্যানরা। সবার একটাই কথা, পারফেক্ট কাপল, আর দুজনকে লাগছে সুপার স্টার্নিং। কেউ কেউ আবার বলছে সিন্ড্রেলা আর প্রিন্স চার্মিং এর ইন্ডিয়ান ভার্সন। কেউ কেউ অবশ্য মজাও নিচ্ছে। একজন বলেছে আলিয়া খুবই লাকি যে নিজের চাইল্ডহুড ক্রাশকে লাইফ পার্টনার হিসেবে পেয়েছেন। হায়রে নেটিজন, বয়সের ডিফারেন্স তো মাত্র 10 বছর, এটা আর এমন কি। অন্যদিকে পুরাই র লুকে মেকআপ টেকআপ ছাড়া এয়ারপোর্টে দেখা গেল জাহ্নবী কাপুরকে। বাই দ্য ওয়ে, ন্যাচারাল লুকে কিন্তু তাকে ভীষণ কিউট লাগছে, এমনটাই বলছে নেটিজনেরা। আর তার এই কিউটনেস দেখে আশপাশ থেকে ভো ভো করে ছুটে এলেন জুয়ান থেকে বুড়া সবাই। যদিও এই সবুজ টি শার্ট পরা আঙ্কেলটা একটু বেশি অস্থির লাগছে, শুরু থেকে পিচ পিচ ঘুরছিল আর এখন ছবি তোলার সময় কি যে করছে। যদিও এত লোকজনের ভিড় দেখে কারো কারো দাবি এরা হচ্ছে ভাড়া করা ভক্ত। ফাইনালি আসি রিচা চড্ডার কাছে। রিচা চড্ডা এবার এক ধাপ নিয়েছেন দুষ্ট নেটিজনদের। রিসেন্টলি দীপিকা গিয়েছিলেন কালকির প্রমোশনে, সেখানে ব্ল্যাক আউটফিটের সাথে দীপিকা পরেছিলেন হাই হিলস, আর এ নিয়েও নেটিজনদের অ্যালার্জি। অনেকে বলছে প্রেগনেন্ট অবস্থায় এমন হিলস না পরলেও তো পারতেন। এছাড়া এটা নিয়ে দীপিকাকে অনেক আজে বাজে কথা বলেও বেরিয়েছেন কমেন্ট বক্সে। আর এইটাই প্রথম না, দীপিকার প্রেগনেন্সি নিউজ ভাইরাল হওয়ার পর থেকেই অনেকে দীপিকার প্রেগনেন্সিকে ফেক বলেছেন ফেক বেবি বাম, আরও কত হাবিজাবি কথাবার্তা। যাই হোক, এবার দীপিকার পাশে দাঁড়ালেন আরেকজন এক্সপেক্টিং সেলিব্রিটি রিচা চড্ডা। এক ইনফ্লুয়েন্সার দীপিকাকে সাপোর্ট করে করা পোস্টে রিচা মেল হেটার্সদের টার্গেট করে বলেন যাদের বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা নেই তাদের এত জ্ঞান দেওয়ারও প্রয়োজন নেই। নেটিজনেরা অনেকে সাপোর্ট করছেন রিচাকে, অনেকে বলছে রিচা ঠিকই বলেছেন, কে কি পড়বে সেটা নিয়ে ট্রল করার রাইটস কারণেই। কেউ কেউ আবার বলছে দীপিকা ভালো করে জানেন কিভাবে নিজের বাচ্চার যত্ন নিতে হয়। প্রোগ্রামে আসার সময় সে নর্মাল জুতা পরে এসেছিলেন, স্টেজে ওঠার সময় পরেছিলেন হিলস। সো এত জ্ঞান দেওয়ার আসলেই প্রয়োজন নেই।